হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি রথযাত্রা স্পেশাল জিলিপি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। দেখুন, আমি গ্যাস অন করে একটা বাটি বসিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এবার ওই কাপ মেপেই 1 কাপ থেকে কিছুটা কম দিয়ে দেবো জল। এবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন, চিনিটা গলে গেছে, একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো একটা পাতিলেবুর হাফ কেটে নিয়েছি। এবার এই রসটা এর মধ্যে দিয়ে নেব। এবার এটা আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার হাফ চামচ পরিমাণ। এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম। দেখুন, রসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে রেখে দেবো গ্যাসটা। এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি একটা প্যাকেট ইনোটা দেওয়ার পর আবারও আমি এগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, নয়তো বেশি লুজ হয়ে যাবে। দেখুন, এটা আমি এইভাবেই মেখে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু লুজ করে নেব। এখানে আমি জলটা দিয়ে নিয়েছি, আর এখানে জলটা লাগবে না। দেখুন, এইভাবে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে পড়ছে। এরকমইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নিয়েছি ডালিয়ার প্যাকেট। দেখুন, প্যাকেটটার আমি একটা কোণ ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এই প্যাকেটের মধ্যে আমি ওই ব্যাটারটা ভরে নেব। আমি বাটির মধ্যে প্যাকেটটা রেখে দিলাম। এবার এর মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নেব। আমি কিছুটা ব্যাটার এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মুখটা আমি একটা রাবারের সাহায্যে আটকে নেব। এইভাবেই ঘুরিয়ে রাবারটা আটকে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দেখুন, এবার আমি জিলিপিটা প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে একটা দিয়ে নিয়েছি। এবার এটা লাল করে একটু ভেজে নেব। আপনারা তো প্রত্যেকেই জিলিপি খান এবং জিলিপি পছন্দ করেন। আপনারা জানেন কি জিলিপির মধ্যে কটা প্যাঁচ দেওয়া থাকে? যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আপনার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এটা রেডি হয়ে গেছে। এবার এটা তুলে আমি চিনির যে সিরাপ তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে নেব। দেখুন, এটা চিনির সিরার মধ্যে দেওয়ার পর এইভাবেই হাতা দিয়ে একটু চেপে নিতে হবে, তাহলে 2 সাইডটা ঘুরিয়ে, তাহলে এর মধ্যে রসটা চলে যাবে। এটা এবার তুলে আমি প্লেটে রেখে দেবো। এই একইভাবে আমি আবারও কয়েকটা জিলিপি দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এক একটা রেডি হয়ে যাচ্ছে। হয়তো দোকানের মতো অতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে না, কিন্তু এটাও কোনো অংশে কম না। আপনারা খুব সহজেই জিলিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি দেখে।
এর এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইডে উল্টে ভেজে নেব। এগুলো যে যেমন মুচমুচে পছন্দ করেন সেই পরিমাণে লাল করে ভেজে নেবেন। দেখুন আমি এইভাবে লাল করে নিয়েছি। এবার এটা চিনির শিরার মধ্যে দিয়ে নেব। এবার দুই সাইডটা ভালো করে শিরার মধ্যে উল্টে নেব। দেখুন এইভাবেই উল্টে দু সাইডটা একটু হাতে দিয়ে চেপে নিতে হবে। এই একইভাবে আমি আরও কয়েকটা জিলিপি ভেজে নিয়েছি। আমি আবারও একটা জিলিপি দিয়ে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে। আবারও একইভাবে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে নেব। এইভাবে বেশ কয়েকটা আমি জিলিপি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। দোকানে যারা জিলিপি তৈরি করে তারা কোয়াটা একটু ফ্যাটানো থাকে, তাই খুব সুন্দরভাবে আরোভাবে তৈরি হয়। কিন্তু আমার বাড়িতে যেটা রয়েছে আমি তার মধ্যেই দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। জিলিপি খাওয়ার ইচ্ছে হলেই আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন। এগুলো কোনো অংশে দোকানের থেকে কম না। আমি এইভাবেই প্রত্যেকটা ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা জিলিপি ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে নিয়েছি। আমার জিলিপি তৈরি হয়ে গেছে। এক বাটি ময়দা দিয়ে এক থালা জিলিপি। কত মুচমুচে এবং সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি।